মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। রেহেম করুন হুজুর, রেহেম করুন। গজব কাণ্ড, আপনার রসুই ঘরে গজব কাণ্ড হয়েছে। লোকটাকে আমি কুত্তার মতো ঘেন্না করি। ওর কাছে গেলে ওর মুখ দেখলে গা রিড়ি করে ওঠে আমার। না না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে দয়া করো। উজির, একে এই প্রাসাদের কোনো ঘরে বন্দি করে রাখো, ও যেন পালাতে না পারে। মুক্তি! এখন আমি মুক্ত। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন বেগমের প্রতারণা। তৃতীয় পর্বের শেষে বাকি থেকে যায় জেলে ও দৈত্যর কাহিনী। এই পর্বে আবার পরদিন রাতে সেই কাহিনীর অবশিষ্ট অংশ বলতে শুরু করেন বেগম শেহরাজাদ। শুরুটা করিয়ে দেন সুলতান শাহরিয়ার। আরও একদিনের জন্য বেঁচে যায় বেগম শেহরাজাদ। কিন্তু তারপর এমন করে কিস্সার পর কিস্সা খাড়া করে আরো কটা রাত বাঁচবে বেচারি বেগম শেহরাজাদ। বেগম, শুরু করা যাক এবার। কি বলো দুনিয়াজাদ? অবশ্যই দুলাভাই হুজুর। আপা, তারপর কি হলো? তারপর জেলে তো দৈত্যকে বুদ্ধি করে আবার আটকে ফেলেছে জালার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। আটকে রেখে শুনিয়েছে বাদশাহ ইউনান আর হেকিম রায়ানের কাহিনী। আর সেই কাহিনীর মধ্যে আবার বাদশাহ ইউনান শুনিয়েছেন শাহজাদা রাক্ষসী আর উজিরের কাহিনী। আর বাদশাহ ইউনানের উজির শুনিয়েছে বাদশাহ সিনবাদ আর বাজ পাখির কাহিনী, যা তোমার মুখেই আমরা শুনেছি। জি হুজুর। এখানে আমার একটা সওয়াল আছে আপা। আচ্ছা, কি সওয়াল আছে তোমার প্যারে জান দুনিয়াজাদ? জেলে তো দৈত্যকে বন্দি করে রেখে পালিয়েও যেতে পারতো, সে গেল না কেন? সাব্বাস, সত্যি তো। কেন পালালো না জেলেটা? কারণ সে একটা ফন্দি এঁটেছিল। সে জানতো যে দৈত্যজিনীরা ইচ্ছে করলে অনেক ধন দৌলত দিতে পারে। সেই দ্বিতীয় শেখের কাহিনী মনে আছে? হ্যাঁ হ্যাঁ, সেখানে তো জিনি শেখের প্রাণ রক্ষা করেছিল। তাহলে জেলে তো সরাসরি ধন দৌলতই চাইতে পারতো দৈত্যের কাছে। বলতেই পারতো যে ধন দৌলত না দিলে মুক্তি দেবে না। আলবাত পারত। কিন্তু একটা বিষয় তুমি লক্ষ্য করেছো দুনিয়াজাদ? কি বিষয়? বাদশাহ ইউনানের কাহিনীর মধ্যে মিশেছিল একটা প্রচ্ছন্ন হুমকি। জেলে বোঝাতে চেয়েছিল যে শক্তি থেকে বুদ্ধির ধার বেশি। সুতরাং দৈত্য যদি জেলেকে সন্তুষ্ট না করে তাহলে দৈত্যকে আবার বিপদে ফেলে দিতে পারে জেলে। আর বাদশাহ সিনহাবাদের কাহিনী? সে কাহিনী বলে উপকারী বন্ধুকে কখনো খুন করতে নেই। তাহলে শাহজাদা রাক্ষসী আর উজিরের গল্পটা বলার কারণ কি? এই কাহিনী একটাই কথা বলে, যে নিজের স্বার্থে অন্যের ক্ষতি করে রক্ষা পাওয়া যায় না। কি ঠিক বললাম তো বেগম? জি হুজুর। নাও আগে বাড়ো। জি। জেলে তো বেচারা দৈত্যকে নিয়ে রীতিমতো খেলা শুরু করে দেয়। দৈত্যকে বলে, তাহে দৈত্য সাহেব, কি বুঝলে আমার কাহিনী শুনে? বোধোদয় হলো কিছু? জানতে চাও? আলবাত আলবাত। তাহলে একবার জালার মুখটা খুলে দাও, আমি বের হই, তারপর দেখাচ্ছি যে আমি কি বুঝলাম। তোমার হাড় মাস যদি এক না করে ছাড়ি। ব্যাস 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 ব্যাস, আর বলতে হবে না, বুঝে গেছি তুমি কি বুঝেছো। হ্যাঁ, তাহলে আমি চললাম। হ্যাঁ, থাকো তুমি জালায়। তুমি তুমি জালার মুখটা খুলবে কিনা বলো। যদি না খুলি? কি বললে? যদি না খুলি তাহলে কি করবে তুমি? খুলে দে, খুলে দে বলছি বেয়াদব, খুলে দে। কেন হে? আমি কি তোমার খাস তালুকের প্রজা? মাইনে করা নফর নাকি তোমার? আমি তোমাকে মুক্ত করলাম, স্বাধীনতা দিলাম, আর তুমি কিনা আমাকেই মারতে গেছিলে? ভেবেছিলে আমাকে কবজায় করে ফেলেছ, যা খুশি তাই করবে।
যা বলবে বান্দার মতো শুনবো। এবার দেখো দেখো কে কার কবজায়। থাকো তুমি জালার মধ্যে বন্দি, আমি চললাম। যাওয়ার আগে শুধু একটা উপকার করে দিয়ে যাই তোমার, জালাটা আবার দরিয়ায় ফেলে দিয়ে যাই। না 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 না, থামো 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 থামো, শোনো আমার কথাটা একবার শোনো, একবার শোনো আমার। আরে কি বলবে জলদি বলো তো, আমার মেলা কাজ পড়ে আছে। তোমার সঙ্গে গল্প করলে আমার না পেট চলবে না। হ্যাঁ, কাজ করে খেতে হয় আমাকে। আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, আমাকে আবার দরিয়ায় ফেলে দিও না ভাই, এবার আমি মরে যাবো তাহলে। ভাই? কে কার ভাই? এই তো মারতে যাচ্ছিলে। না 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 না, মারবো না মারবো না। তুমি তুমি কত মহৎ, কত উদার, কত ভালো মানুষ, তোমাকে কি মারতে পারি? এই ঝুট মত বলো, এই তো মারবে বলছিলে। না 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 না, মারবো না মারবো না, সত্যি বলছি মারবো না। ও সব কথার কথা, ভুলে যাও না ভাই, ভুলে যাও। কথার কথা ভুলে যাব? কাজের সময় আমার সঙ্গে মস্করা হচ্ছে? হ্যাঁ, মস্করা নয়, মস্করা নয়। তাহলে তাহলে সত্যি সত্যিই মারবে? না না, মারবো না, সত্যি বলছি, আমি তোমাকে মারবো না, আল্লাহর কসম। আমাকে ছেড়ে দাও, তোমার দুটি পায়ে পড়ি। আমি অনুতপ্ত, সত্যি খুব অনুতপ্ত। আমি ভুল করতে যাচ্ছিলাম, আর আর কখনো সব কাজ করব না, কথা দিচ্ছি। তুমি জানো ভাই, আমাদের দেশে প্রবাদ আছে, যে লোক তার দুষ্কর্মের জন্য অনুতপ্ত হয় তাকে ক্ষমা করতে হয়, তা সে যত বড় অপরাধী হোক না কেন। তুমি অনুতপ্ত হলে আমার কি, বাড়ি বই গেল। আমি হলাম দিন আনা দিন খাওয়া লোক, উনি উত্তপ্ত হলে উদ্ধার হয়ে যাব। সত্যি বলছি, সত্যি বলছি, উদ্ধার হয়ে যাবে, আর দিন আনা দিন খাওয়া থাকবে না, তোমাকে আর কষ্ট করে খেতে হবে না। আমি তোমায় বড় লোক হওয়ার সহজ উপায় বাতলে দেব, তোমার সব কষ্ট দূর হয়ে যাবে, ধন দৌলতে ভরে যাবে তোমার ঘর, আমির হয়ে যাবে তুমি। নিশ্চয়তা কি? আমার সুবহান, আল্লাহর নামে হলফ করে বলছি, তোমাকে আমি মারবো না, বরং বরং বাদশা বানিয়ে দেব। হ্যাঁ, বিশ্বাস করো আমাকে, বিশ্বাস করো। জেলের একবার মনে হয় সে বিশ্বাস করবে দৈত্যের কথা, আবার মনে হয় একবার যদি মুক্তি পায় দৈত্য, তাহলে আর তাকে বাগে পাওয়া যাবে না। তখন দৈত্য যদি তাকে মেরেও ফেলে, তাহলেও কিছু করার নেই। এদিকে সময় বয়ে যাচ্ছে, জ্বালার মধ্যে দৈত্য ছটফট করছে, মুক্ত করার জন্য কাকুতি মিনতি করছে। তবুও জেলের মনের সংশয় মিটছে না। সে আবার দৈত্যকে জিজ্ঞেস করে, ভেবে বলো কিন্তু, তুমি তোমার দেওয়া দুটো শর্ত পূরণ করবে তো? শর্ত? কোন দুটো শর্ত? সে কি রে, এর মধ্যে ভুলে গেলে? এ ভারী বেঈমান তো তুমি। এই বেঈমান বলবে না বলে দিচ্ছি, আমরা দৈত্য, মানুষ নই, আমরা যা বলি তাই করি। তাহলে বলো যে তুমি আমায় মারবে না। না না, মারবো না, কথা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আল্লাহর নামে কিরা কাটছি। আর বলো, আমায় ধন দৌলত দেবে? আমি ফিকির বাতলে দেব, দেখবে আমার কথা শুনলে তোমার ঘর ভরে যাবে ধন দৌলতে। তুমি নাজিম, কি চাও? বাদশা হতে চাও? বাদশা হয়ে যাবে। শেষে অনেক আকাশ পাতাল ভেবে, নিজের বিবি বাচ্চা পরিবারের কথা ভেবে আল্লাহর নাম নিয়ে জেলে দেয় জালার মুখটা খুলে। অমনি আল্লাহ রহম করো, জ্বালা থেকে গল গল করে ধোঁয়া বেরিয়ে আকাশে উঠতে থাকে। ধীরে ধীরে সেই ধোঁয়া এক বিশাল কুণ্ডুলি পাকাতে শুরু করে। কুণ্ডুলি ঘন হয়, তার মধ্যে থেকে বেরিয়ে আসে সেই বিশাল দৈত্য। মুক্তি, মুক্তি, এখন আমি মুক্ত, মুক্ত। আমি মুক্ত। হঠাৎ দৈত্যের নজর পড়ে জ্বালাটার দিকে। অমনি এক লাথি মেরে সেটা ফেলে দেয় সে মাঝ দরিয়ার পানিতে। জ্বালাটা ডুবে যায়। আরে আরে, এ কি করলে তুমি? দৈত্যের এই কাণ্ড দেখে জেলের তো বুক শুকিয়ে যায়। সে শুকনো গলায় বলে,
দেখো, তুমি তুমি কিন্তু আল্লাহর নামে কিরা কেটেছো। আমায় মারবে না। করেছি তো, করেছি। আর বলেছো যে আমাকে বড়লোক করে দেবে। আলবাত বলেছি, বলেছি তো। ওটা তাহলে পানিতে ফেলে দিলে কেন? জেলের কথা শুনে হাসিতে ফেটে পড়ে দৈত্য। ভয় পাচ্ছ, ভয় পাচ্ছ বন্ধু? পেও না, ভয় পেও না। আমি দেখতে খারাপ হলেও দৈত্য অতটা খারাপ নয়, আমাকে বিশ্বাস করতে পারো। যখন মানুষ ছিলাম তখন খুব বদমাশ ছিলাম, সেটা অন্য কথা। এসো, এখন আমার সঙ্গে এসো। যাব? জেলেকে নিয়ে দৈত্য লম্বা লম্বা পা ফেলে চলতে শুরু করে। দৈত্যর সঙ্গে পাল্লা দিয়ে চলতে জেলের নাভিশ্বাস ওঠার জোগাড়। দৌড়ে তাল মেলাতে পারছে না। এদিকে মনের মধ্যে তার উথাল পাথাল অবস্থা, বিশ্বাসও করতে পারছে না, আবার ধন দৌলতের লোভে অবিশ্বাসও করতে পারছে না ওকে। এদিকে লোকালয় পেছনে ফেলে দৈত্য এগিয়ে চলেছে নির্জন পাহাড়ের দিকে। পাহাড়ের কাছে আসতেই জেলে থমকে দাঁড়ায়। ছোটবেলা থেকে সে শুনে এসেছে যে এই পাহাড়ে একবার যে গেছে সে আর ফেরেনি। তাই সে ঠিক করতে পারে না দৈত্যের সঙ্গে আর এগোনো উচিত হবে কিনা। দৈত্যর সেদিকে ভ্রুক্ষেপ নেই, সে দিব্যি তরতর করে পাহাড়ে উঠতে শুরু করেছে। জেলে দেখে দৈত্য নজরের বাইরে চলে যাচ্ছে। সে তখন হেঁকে বলে, এই যে শুনছো? জেলের ডাকে দৈত্য থামে। ফিরে দেখে জেলে অনেক দূরে পাহাড়ের নিচে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। দৈত্য বিরক্ত হয়ে বলে, কি হলো আবার? ওখানে দাঁড়িয়ে থাকলে চলবে? চলো চলো, তাড়াতাড়ি চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। আর চলো, তোমার অমন বটগাছের মতো চেহারা নিয়ে বেশ তো তরতর করে উঠে গেলে। আমি দুবলা পাতলা মানুষ, তোমার ওই ভারী জ্বালা তুলতেই দম শেষ হয়ে গেছিল। তারপর এই এতটা পথের পাল্লা, আর কি আমার পক্ষে এই পাহাড়ে ওঠা সম্ভব? তারপর শুনেছি যে এই পাহাড়ে যে একবার যায় সে নাকি আর ফেরে না। তোমার কোনো ভয় নেই, তুমি ঠিক ফিরবে। এসো, চলে এসো। বলছো? কথা শেষ করেই দৈত্য আবার পাহাড় চড়তে শুরু করে। জেলে দেখে দাঁড়িয়ে থাকলে দৈত্যর নাগাল পাওয়া যাবে না আর। সেও তাড়াতাড়ি পাহাড়ে উঠতে শুরু করে। এদিকে তেষ্টায় গলা শুকিয়ে কাঠ, ক্লান্তিতে শরীর আর চলছে না। খিদে যেন পেটের নাড়ি ভুড়ি হজম হয়ে যাচ্ছে। তবুও ধন দৌলতের লোভ তো আর এত সহজে ছাড়া যায় না। শেষে দৈত্যর পিছন পিছন সে যখন পাহাড়ের চূড়োয় পৌঁছয় তখন আর দাঁড়িয়ে থাকতে পারে না, মাটিতে শুয়ে পড়ে। তাকে ওভাবে শুয়ে পড়তে দেখে দৈত্য বলে, হলো, দম শেষ? আর দম সে তো শেষই হয়ে গেছিল। তোমার ওই জ্বালা পানি থেকে তুলতেই এবার মনে হয় জানটাই বেরিয়ে যাবে। আরে এত তাড়ার কি আছে? বরং ধীরে সুস্থে জান যেতে দিও। ধন দৌলত কামাতে হবে না, আমির বাদশাহ হতে হবে তো। আরো কত কাজ পড়ে আছে তোমার, এখনই হাল ছেড়ে দিলে চলে? দেখো, একবার সামনে তাকিয়ে দেখো। দৈত্যের কথায় মুখ তুলে চাইতেই সব ক্লান্তি ভুলে হতবাক হয়ে যায় জেলে। সামনে বিশাল এক উপত্যকা, ছবির থেকেও সুন্দর। জেলে কোনোদিনও জান্নাত দেখেনি। তার মনে হয় সে যেন জান্নাতে এসে পড়েছে। উপত্যকার ঠিক মাঝে একটা মস্ত বড় ঝিল। ঝিলের পানি স্বচ্ছ কাঁচের মতো। জেলে উঠে দাঁড়াতেই দৈত্য তার হাত ধরে এক হ্যাচকা টান মেরে বলে, এসো এদিকে, এসো।
দৈত্য জেলেকে টানতে টানতে নিয়ে গিয়ে দাঁড় করায় ঝিলের সামনে। ঝিলের মধ্যে লাল, নীল, সবুজ হরেক রঙের হরেক কিসমের মাছ ঘুরে বেড়াচ্ছে। ঝিলের নিচেও হরেক রঙের হরেক কিসমের লতা পাতা। সূর্যের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে সব। মনে হচ্ছে মাছগুলো যেন লতা পাতার উপর হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে। দৈত্য হুকুমের সুরে জেলেকে বলে, নাও জাল ফেলো। জাল? হ্যাঁ। জেলের এতক্ষণে মনে পড়েছে যে জালটা সে ফেলে এসেছে দারিয়ার পাড়ে। দৈত্যকে সেটা বলতেই দৈত্য আসমানের দিকে হাত বাড়ায়। অমনি একটা জাল চলে আসে তার হাতে। সেটা সে জেলেকে দিয়ে বলে, ভুলে গেছো? এই নাও, এটা তোমাকে দিলাম। এটা কোনো দিন নষ্ট হবে না, শুধু সাবধানে রেখো, হারিয়ে ফেলো না যেন। এবার ওটা ফেলো পানিতে। আচ্ছা। জাল পানিতে ছড়িয়ে পড়ে। টেনে তুলতেই জেলে দেখে তাতে 4টে মাছ আটকেছে। 4টে 4 রঙের মাছ, লাল, নীল, সবুজ, হলুদ। দৈত্য বলে, যাও, এই মাছ 4টে নিয়ে সুলতানের কাছে যাও। সুলতান তোমাকে ইনাম দেবেন। আর শোনো, প্রত্যেক দিন তুমি একবার করে এখানে জাল ফেলবে। দেখবে দেখবে 4টে করে 4 রঙের মাছ পাবে। সেগুলো বিক্রি করে তুমি বড় লোক হয়ে যাবে। তবে মনে রেখো, বেশি লোভ করে লাভ হবে না। দিনে একবারের বেশি যদি জাল ফেলো, তাহলে কিন্তু একটাও মাছ উঠবে না। ফাঁকা হাতে ফিরতে হবে। পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আচ্ছা আচ্ছা। জেলেকে বড়লোক হওয়ার ফিকির বাতলে দিয়ে বিদায় নেয় দৈত্য। জেলে বাড়ি ফিরে দৈত্যর দেওয়া জাল সাবধানে রেখে ছোটে সুলতানের প্রাসাদের দিকে। যাওয়ার সময় বলে যায় বিবিকে, বিবিজান, কাঠ কুটো জড়ো করে চুলা তৈরি করে রাখো, আমি আসছি। আজ জবর খানা পিনা হবে। দরবারে পৌঁছে সুলতানের সামনে লম্বা কুর্নিশ করে জেলে। সুলতান জানতে চান তার আসার কারণ। জাহাপনা, আমি আপনার সালতানিয়াতের এক গরিব জেলে। আজ আমি এক আশ্চর্য জিনিস পেয়েছি, সেটা আপনার সামনে পেশ করতে চাই। দেখাও কি এনেছো। জেলে তখন তার মাছ 4টে দেখায়। এমন রঙিন মাছ দেখে তো দরবারের সবাই তাজ্জব। জিন্দেগিতে কেউ এমন মাছ দেখেনি। আরে এ তো দারুণ ব্যাপার। এই মাছ পেলে কোথায়? জি, আপনারই সালতানিয়াতের এক ঝিলে হুজুর। ঝিলে? তাই নাকি? তা কোথায় সে ঝিল? সুলতান ঝিলের ঠিকানা জানতে চাইতেই জেলে বেশ বিপাকে পড়ে। সে ইনিয়ে বিনিয়ে বলে, জায়গার নাম তো ঠিক জানি না, অনেকটা পথ হেঁটে সেই ঝিল। তবে আপনি যদি এমন মাছ চান, আমি আপনাকে রোজ এনে দিতে পারি। কষ্ট করে আপনাকে আর যেতে হবে না। বেশ বেশ, সেই ভালো, সেই ভালো। তবে আগে আমি চেখে দেখি এই মাছের স্বাদ কেমন। হ্যাঁ, ভালো লাগলে তখন না হয় এনে দিও। জি হুজুর। উজির। জি হুজুর। এগুলো বা আমার রসোইখানায় পাঠানোর ব্যবস্থা করো। আচ্ছা, ওই যে নতুন বাবুর্চি এসেছে? ওই জেনানা বাবুর্চি হুজুর? হ্যাঁ, ওকে এগুলো দাও। দেখি ও কেমন রান্না করতে পারে। আজ রাতে আমি এগুলো দিয়ে আহার করব। আর এই জেলেকে 400 দিনার ইনাম দাও। জেলে তো 400 দিনার পেয়ে খুব খুশি। জীবনে সে এতগুলো দিনার একসঙ্গে দেখেনি কখনো। দরবার থেকে বেরিয়ে সে সোজা ছোটে বাজারে। বিবি আর ছেলে মেয়েদের জন্য দামি বিদেশি মখমলের পোশাক কেনে, দামি আতরের সুরমা কেনে, মাংস কেনে, ভালো ভালো মশলাপাতিও কেনে। তবুও তার দিন আর শেষ হয় না। বাড়ি ফিরে
বিবি বাচ্চাদের হাতে সব কিছু তুলে দিতেই সবাই তো খুব খুশি। বাড়িতে যেন পরব শুরু হয়ে যায়। এদিকে সুলতানের প্রাসাদে তখন ঘটছে আর এক অবাক কাণ্ড। সেই নতুন বাবুর্চি, যে কিনা এক মহিলা, সে তো মাছগুলো কেটে কুটে ভালো করে ধুয়ে নেয়। সুলতানকে রান্না করে খাওয়ানোর প্রথম সুযোগ পেয়েছে সে। এমন সুযোগ বারবার আসে না। একবার যদি তার হাতের রান্না সুলতানের ভালো লেগে যায়, তাহলে তার নসিব খুলে যাবে। জীবনে উন্নতি আর উন্নতি। মনে মনে আল্লাহকে ডাকে একবার, চোখ বুজে দোয়া মাঙে। তারপর উনুনে কড়া চাপিয়ে তাতে তেল ঢালে। তেলটা গরম হতেই মাছগুলো ছেড়ে দেয় তেলে। বাবুর্চি যখন বোঝে মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, তখন সেগুলো উল্টে দিতে যায়। আর তখনই বিকট শব্দ করে রসোইখানার একটা দেওয়াল ফেটে দুভাগ হয়ে যায়। আল্লাহ, এ কি হলো? এমন কাণ্ড দেখে মহিলা বাবুর্চি ছিটকে সরে যায় রসোইখানার অন্যদিকে। দুহাতে কান চেপে বসে পড়ে ভয়। বাকি যারা ওখানে ছিল তারাও যে যার মতো পালিয়ে বাঁচে। বাবুর্চি দেখে দেওয়ালের ফাটল থেকে বেরিয়ে আসে এক সুন্দরী যুবতী। এ কি হলো? কি তার রূপ, কি তার গায়ের রং! সুরমা আঁকা টানা টানা চোখ, নীল রেশমি একটা রুমাল মাথার ওপর থেকে ঘুরিয়ে বাঁধা, হাতে সোনার বালা, আঙুলে নানা রঙের আংটি, আরো কত কত গয়না যে সারা দেহে তার ইয়ত্তা নেই। হুড়ি পরিদের থেকেও সুন্দরী সেই মেয়ে। বাবুর্চির তো মনে হয় সে স্বপ্ন দেখছে যেন। মেয়েটার হাতে একটা ফাঁপা বাঁশের লাঠি, হাত দেড়েক লম্বা। কড়াইয়ের ওপর সে লাঠিটা ধরে অন্য প্রান্তে মুখ লাগিয়ে মেয়েটা বলে, মাছ ভাই, মাছ ভাই, শুনছো? আর কি আশ্চর্য! মাছগুলো অমনি কড়াই থেকে মাথা তুলে বলে, হ্যাঁ বলো, শুনছি। হুজুর, হুজুর! এমন কাণ্ড দেখে বাবুর্চি আর ওখানে যারা ছিল সবার তো কলিজা থেকে জানটাই উড়ে যাবার জোগাড়। এদিকে যেই না মাছগুলো কথা বলে, অমনি মেয়েটা কড়াইটা ধরে চুলার ওপর দেয় উল্টে। মাছগুলো মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে সেটা। তারপর আবার যে পথে এসেছিল সেই পথে ফিরে যায় দেওয়ালের ফাটলের মধ্যে। আর দেওয়ালের ফাটলটা আবার জোড়া লেগে যায়। এসব দেখে এতক্ষণ তো সবাই হতবাক হয়েছিল। হুঁশ ফিরতে সময় লাগলো। তারপর শুরু হয় ছোটাছুটি। কেউ ছোটে সুলতানের কাছে, আবার কেউ ছোটে দেওয়ালটা দেখতে, ঠেলে ঠুলে নাড়ানোর চেষ্টা করে। কেউ আবার চুলার দিকেও ছুটে যায়, কড়াইটা নিয়ে ভালো করে দেখতে থাকে। কিন্তু কড়াই বা চুলায় মাছগুলোর কোনো চিহ্ন নেই, আর ছাই পর্যন্ত নেই। বাবুর্চি তো ততক্ষণে তারস্বরে কান্না জুড়েছে। এ কি সর্বনাশ হলো গো! আমার যে গর্দান যাবে গো! আমি এখন কি করব গো? কি করব আমি এখন? ইয়া আল্লাহ, এ আল্লাহ, এ আল্লাহ! খবরটা যখন উজিরের কানে পৌঁছয়, তখন সে দারুণ চটে যায়। এমন আবার হয় নাকি? যত সব আজগুবি কিস্সা। সে ভাবে নির্ঘাত মাছগুলো খেতে খুব ভালো, তাই রসোইখানায় যারা ছিল তারা সব মাছ খেয়ে নিয়েছে। এখন আজগুবি গল্প ফেদে ঢং করছে। সে ছুটে আসে রসোইখানায়। সবকিছু দেখে বাবুর্চিকে জিজ্ঞেস করে, মাছগুলো যদি চুলার আগুনে ঢেলেই দিয়ে থাকে, তাহলে তো ছাইটা থাকবে, তেল থাকবে আগুনের ওপর। সেসব কোথায়? ইয়াকিন করুন হুজুর, ইয়াকিন করুন, কিচ্ছু নেই, কিচ্ছু রাখেনি। ইয়ার কি হচ্ছে? আমাকে বুড়বাক পেয়েছো? সব কটাকে ধরে নিয়ে গিয়ে গর্দান দেব,
নিজেরা সব চেটেপুটে খেয়ে এখন গল্প ফাঁদা হচ্ছে। এমন নোলা যে মাছের কাঁটা পর্যন্ত বাকি রাখেনি। ইয়াকিন করুন হুজুর, আমি সত্যি বলছি। এদের জিজ্ঞেস করুন, এরাও দেখেছে। সত্যি এমনটাই ঘটেছে। আমি একটাও মিথ্যে কথা বলছি না হুজুর, ইয়াকিন করুন আমার। উজিরের মনে তখন একটা প্রশ্ন ঝলকে ওঠে। সে মনে মনে বিশ্বাস করে নিয়েছে যে বাবুর্চি আর তার সাঙ্গপাঙ্গরা মিলে মাছগুলো খেয়ে নিয়েছে। সে ভাবে ওই মাছগুলো এমন কি ভালো খেতে যে এরা সব কটা মাছ খেয়ে ফেলল। সুলতানের খাবার খেলে গর্দান নিশ্চিত জেনেও এমন অপরাধ করার সাহস পেল কি করে? উজির ঠিক করে সে নিজে একবার ওই মাছগুলো চোখে দেখবে। হতেও তো পারে যে মাছের স্বাদ এমন যে লোভ সামলানো যায় না। আর এমন স্বাদের পরশ কে না আশা করে। কিন্তু সরাসরি তো আর মনের কথা বাবুর্চিকে বলা যায় না। তাই সে বলে, ঠিক আছে, ঠিক আছে, আমি জেলেকে ডেকে আবার ওই মাছ আনাচ্ছি। তুমি যা বললে তাই যদি আবার ঘটে তাহলে তুমি রেহাই পাবে, কিন্তু কিন্তু যদি না ঘটে তাহলে কিন্তু তোমার খবর আছে। খবর ছোটে জেলের কাছে। জেলে বলে পাঠায় পরের দিন খুব ভোরে সে আবার ওই মাছ নিয়ে হাজির হবে উজির সাহেবের সামনে। এবং পরদিন ভোর হতেই জেলে পৌঁছে যায় উপত্যকার সেই ঝিলের সামনে। আবার সেই 4 রঙের 4টে মাছ আটকায় তার জালে। সে মাছগুলো নিয়ে উজিরের কাছে বিক্রি করে। আবার 400 দিনার আয় করে। এবার তার নিজেকে বেশ বড়লোক মনে হতে শুরু করে। ওদিকে রসোইখানার মহিলা বাবুর্চি আবার মাছগুলো কেটে কুটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজতে বসায়। উজির সাহেব চুলার সামনে দাঁড়িয়ে চেয়ে আছেন মাছগুলোর দিকে। মাছগুলোর এক পিঠ ভাজাও হয়ে যায়, কিন্তু কিছুই হয় না। বাবুর্চির হাত কেঁপে ওঠে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হতে থাকে। কাঁপা কাঁপা হাতে এক এক করে 4টে মাছই সে উল্টে দেয়। আর তখনই রসোইখানার দেওয়ালটা আবার বিকট শব্দ করে ফেটে যায়। এই কাণ্ড দেখে তো উজির থতমত খেয়ে যায়। কি করবে বুঝতে পারে না। আবার সেই সুন্দরী মেয়েটা দেওয়ালের ফাটল থেকে বেরিয়ে আসে। আবার সেই একই কাণ্ড। উজির দেখে বাবুর্চি মিথ্যে বলেনি। সবকিছু ঘটে যাওয়ার পর উপস্থিত সবাই ধাতস্থ হতে সময় নেয়। তারপর উজির নিজেই ছোটে সুলতানের কাছে। সুলতান তখন দরবারে ব্যস্ত। জাহাপনা, হুজুর দয়া করুন হুজুর, গজব হয়ে গেছে, রেহেম করুন হুজুর। কি হয়েছে উজির? এমন করছো কেন? রেহেম করুন হুজুর, রেহেম করুন। গজব কাণ্ড, আপনার রসুই ঘরে গজব কাণ্ড হয়েছে। কি গজব হয়েছে বলবে তো? উজির সব ঘটনা বলে। সব শুনে সুলতানেরও বিশ্বাস হয় না। সুলতানও মনে মনে ভাবেন যে উজির মিথ্যে বলছে। নির্ঘাত ওই মাছ উজির নিজে খেয়ে ফেলেছে। এখন আজগুবি গল্প ফেঁদে বাঁচার চেষ্টা করছে, কিন্তু সে তো আর তার মুখের ওপর বলা যাবে না। উপযুক্ত প্রমাণ দরকার। তাই আদেশ দেন সুলতান, ওই জেলেকে আরো 4টে মাছ আনতে বলো কালকে। আমি নিজে কাল রসোইখানায় যাব, দেখব কি হয়। সুলতান জেলেকে সওয়াল করলো না কেন? জেলেকে তলব করে জেরাও তো করতে পারতো। সালতানিয়াতের উসুল, নিজে তুষ্ট না হয়ে সুলতানের কোনো পদক্ষেপ নিতে নেই। দেখনি বাদশাহ সিনবাদ আর সুলতান ইউনানের কি হয়েছিল? মানে সুলতান এখানেও দেখতে চাইছিলেন উজিরের কথা সত্যি কিনা? অবশ্যই। এমন আজগুবি কথা তো আর না দেখে বিশ্বাস করা যায় না। তারপর কি হলো আপা?
ওই জেলে আবার 4টে 4 রঙের মাছ নিয়ে এলো? হ্যাঁ, জেলে তো আবার সেই 4টে মাছ দিয়ে 400 দিনার নিয়ে বাড়ি ফিরে যায়। এদিকে আবার পরের দিন যখন বাবুর্চি মাছগুলো এক পিঠ ভেজে উল্টাতে যায়, তখন আবার সেই একই ঘটনা। কিন্তু এবার আর সুন্দরী যুবতী নয়, এবার দেওয়াল ফেটে বেরিয়ে আসে আবলুস কাঠের মতো কালো কুচকুচে একটা লোক। বিশাল লম্বা চওড়া তার শরীর, শরীরে এক বিন্দু মেদ নেই, শুধুই মাংসপেশি। লোকটা হাত পা নাড়লে মাংসপেশিগুলো যেন ল্যাঠা মাছের মতো কিলবিল কিলবিল করে ওঠে। লোকটার হাতেও একটা বাঁশ। লোকটাও সেই মেয়েটির মতো মাছগুলোকে ডাকে, আর মাছগুলো যেই সাড়া দেয় অমনি কড়াইটা আগুনের ওপর উল্টে দিয়ে আবার দেওয়ালের মধ্যে ঢুকে যায় লোকটা। সুলতান লোকটাকে ছেড়ে দিলেন কেন? তাকে নিয়ে আর কি করবে? লোকটাকে পাকড়াও করলেই তো সব জানা যেত। না, সেটা করেননি তিনি। তিনি দ্রুত দরবারে ফিরে জেলেকে জরুরি তলব পাঠান। জেলে তখন সবে বাজারে ঢুকেছে, এটা সেটা দরদাম করছে। তখনই সিপাহীরা হাজির হয় জেলের সামনে। এই তাড়াতাড়ি চালাও, সুলতানের তলব আছে, এক্ষুনি দরবারে হাজির হতে হবে তোমাকে। চালা। সিপাহীর কথায় তো জেলে আসমান থেকে পড়ার জোগাড়। এই তো সে হুকুম মতো মাছ দিয়ে এলো। আবার কেন? যাই হোক, জেলে আবার গিয়ে লম্বা কুর্নিশ করে দাঁড়ায় সুলতানের সামনে। সুলতান জেলেকে প্রশ্ন করেন, তুমি এই যে রঙিন মাছ আমায় দিয়েছ, এগুলো তুমি পাও কোথায়? হুজুর, সে অনেক দূরের এক ঝিল, আমি রোজ সকালে। আমি বেকার কাহিনী শুনতে চাই না, স্পষ্ট করে বলো এই মাছ তুমি পাও কোথায়? জেলে বুঝতে পারে নিশ্চয়ই কোনো গন্ডগোল ঘটেছে, না হলে সুলতান এত গম্ভীর হয়ে প্রশ্ন করতেন না। কিন্তু কি ঘটেছে তা তো আর জেলে জানে না। সে ভাবে সুলতান যদি তার প্রশ্নের ঠিকঠাক উত্তর না পান, তাহলে সুলতান হয়তো তার গর্দান নেবেন, তার প্রাণটাই চলে যাবে। তখন তার ধন দৌলতের হবে কি? সুতরাং সে সবকিছু গড়গড় করে বলে দেয়। সেই দৈত্যকে জ্বালার মধ্য থেকে মুক্ত করা থেকে শুরু করে সব কিছু। জেলের মুখে সব শুনে সুলতান বলেন, তোমার কথা যে সত্যি তার প্রমাণ কি? জাপনা, সে তো একমাত্র ওই পাহাড়ের উপরে গেলেই পাওয়া যাবে। আপনি যদি কাউকে পাঠান ওখানে। না 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 না, কাউকে না, আমি নিজেই যাব। আর তোমার কথা যদি মিথ্যে হয়, তাহলে ফিরে এসে তোমার গর্দান নেব। উজির, একে এই প্রাসাদের কোনো ঘরে বন্দি করে রাখো, ও যেন পালাতে না পারে। হুজুর, 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 আমার কোনো দোষ নেই হুজুর, আমাকে মাফ করুন হুজুর, আমাকে ছেড়ে দিন। আমি 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 সত্যি বলছি হুজুর, আমি সত্যি বলছি, আমি কসম খেয়ে বলছি, বড় লোক হওয়ার লোভে আমি এসব করেছি। চুপ করো বেয়াদব, বড় লোক হতে চাও তুমি? না 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 হুজুর, না না হুজুর, আমি বড় লোক হতে চাই না হুজুর। হুজুর, আমি গরিবই ভালো হুজুর। খামোশ! তোমার কথা সত্যি হলে আর তোমাকে গরিব থাকতে হবে না। আমি তোমাকে ধন দৌলত দিয়ে আমির বানিয়ে দেব, তোমাকে তালুক উপহার দেব। কিন্তু যদি মিথ্যে হয়, তাহলে কিন্তু তোমার রক্ষে নেই। পরদিন আলো ফুটতেই সুলতান লোক লস্কর নিয়ে বেরিয়ে পড়েন উপত্যকার দিকে। উজির চলে পাশে পাশে। জেলে থাকে তার প্রাসাদে বন্দি। পাহাড়ের নিচে যখন পৌঁছন, তখন বেশ রোদ। সুলতান ঘোড়া থেকে নেমে পাহাড়ে ওঠেন, তার পেছন পেছন বাকিরাও ওঠে। পাহাড়ের চূড়োয় পৌঁছে তো সুলতান মুগ্ধ। জেলে ঠিকই বলেছে, এত সুন্দর জায়গা সুলতান আগে কখনো দেখেননি। তিনি জানেনই না যে তার সালতানিয়াতে এত সুন্দর জায়গাও আছে।
উপত্যকার মধ্যে ঝিলটাও দেখতে পান সুলতান। আর ঝিলের কাছে গিয়ে দেখেন সত্যি প্রচুর লাল, নীল, হলুদ, সবুজ এবং আরও অনেক রঙের হরেক কিসেমের মাছ ঘুরে বেড়াচ্ছে। উজির তো মাছগুলো দেখেই চেঁচিয়ে ওঠে, মাছ হুজুর, সেই মাছ! ওই দেখুন, ওই দেখুন হুজুর, ওই সেই লাল রঙের মাছ। উজির, আমি চোখে দেখতে পাই, অন্ধ নই। গুস্তাকি মাফ ঝাপনা। একটা জিনিস খেয়াল করেছে উজির? কি জাহাপনা? এত সুন্দর জায়গা, কিন্তু একটা মানুষ নেই। জি হুজুর। পাহাড় ডিঙিয়ে মানুষ এখানে আসে না কেন? পথ দুরূহ, কিন্তু কিন্তু দুর্ভেদ্য তো নয়। ওই যে হুজুর, সবাই জানে এখানে কেউ একবার এলে আর ফেরে না। প্রাণের ভয়ে তাই কেউই আসে না। সত্যি কি তাই? লোকে তো তাই বলে হুজুর। কিন্তু কিন্তু প্রাণের ঝুঁকি নিয়ে প্রমাণ করবে কে? আমি। হুজুর, একটা কথা ভুলে যাচ্ছ কেন উজির? ওই জেলে কিন্তু এখানে এসে ফিরে যায়। হ্যাঁ যায়, তবে তবে হয়তো হুজুর ওর বলা সেই দৈত্যর মেহেরবানি কি জাদু। কোথায় সেই দৈত্য? সে তো না 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 না, এভাবে হবে না উজির, এভাবে হবে না। আমার প্রমাণ চাই, প্রমাণ। তাবু ফেলতে বলো। এই রহস্যের সমাধান না করে আমি ফিরছি না। আমার সুলতানিয়াতে এমন একটা জায়গা আছে, কিন্তু তার খবর আমার কাছে নেই। না, এমনটা হতে পারে না। আমার জানতেই হবে এখানের রহস্য। সবার চোখের আড়ালে প্রতিদিন কোনো অসামাজিক অন্যায় কাজ হচ্ছে না তো? আপনি আপনি এখানে থাকবেন হুজুর? আমি একা কেন? তুমিও থাকবে। আমি? হ্যাঁ, যারা যারা এসেছে সবাই থাকবে, এটাই আমার হুকুম। সুলতানের হুকুমে তাঁবু পড়ে উপত্যকায়। সুলতান তার সিপাহীদের পাঠান চারদিক ঘুরে দেখতে, আর নিজে ঝিলের চারপাশ ঘুরে দেখতে থাকেন। দেখতে দেখতে বিকেল হয়ে যায়। সিপাহীরা সবাই একে একে ফিরে আসে, কিন্তু অস্বাভাবিক কোনো ঘটনা তাদের চোখে পড়ে না। সুলতান উজিরকে বলেন, শোনো উজির, আমি যা বুঝতে পারছি জায়গাটা সুন্দর, কিন্তু কিন্তু স্বাভাবিক নয়। যত দেখছি তত যেন রহস্যের গন্ধ স্পষ্ট হয়ে উঠছে। আজ রাতে আমি একা চারপাশে ঘুরে দেখতে চাই, কিন্তু কিন্তু সেটা সেটা আর কেউ যেন জানতে না পারে। তুমি আমার তাঁবুর চারপাশে কড়া পাহারা বসাবে। কেউ যেন রাতে আমার তাঁবুতে ঢুকতে না পারে, আর কেউ যেন জানতেও না পারে যে আমি তাঁবুতে নেই। জি হুজুর। রাত নামে। উপত্যকাটা যেন আরো সুন্দর হয়ে ওঠে, যেন একটা ঘোর লাগে পরিবেশে। সেই ঘোরের জালে বিভোর হয়ে যায় সবাই। শুধু সুলতান থাকেন সজাগ। সময় বুঝে তিনি প্রস্তুত হয়ে নেন। পোশাক বদলে মুসাফিরের ছদ্মবেশ ধরেন, কোমরে গুজে নেন তরবারি। তারপর সকলের অলক্ষ্যে তাঁবু থেকে বেরিয়ে হারিয়ে যান অন্ধকারে। সারা রাত এদিক ওদিক ঘুরে কিছুই অস্বাভাবিক পান না সুলতান। শেষে যখন রাত প্রায় শেষ, তখন সামনে একটা কালো ছায়া দেখতে পান। মনে হয় যেন কোনো প্রাসাদ দাঁড়িয়ে আছে। সুলতান সাবধানে এগিয়ে যান। ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে ছায়া। সুলতান ঠিকই ঠাহর করেছিলেন, ওটা একটা প্রাসাদই। কালো রঙের পাথরে তৈরি বিশাল এক ইমারত। সেই প্রাসাদের সদর দরজার কাছে এসে দাঁড়ান সুলতান। কিন্তু তাজ্জব কি বাত, একটা লোক নেই সেখানে, আর সদর দরজাটারও একটা পাল্লা খোলা। সুলতান তখন ধীরে ধীরে ঢুকে পড়েন প্রাসাদের ভিতর। এদিক ওদিক ঘুরে দেখেন, কিন্তু কাউকেই দেখতে পান না। শেষে হাঁক পাড়েন, কে আছো? মালিক,
আমি এক ক্লান্ত মুসাফির, বড় বড় তেষ্টা পেয়েছে। আমাকে একটু পানি দাও। শুনছো? কে আছো? কিন্তু তবুও কেউ আসে না। সুলতান অন্ধকারের মধ্যেই প্রাসাদের এক কামরা থেকে অন্য কামরা ঘুরে ঘুরে দেখতে থাকে। ধীরে ধীরে আলো ফোটে। প্রাসাদের ভেতরটা ভরে যায় এক মায়াবী গোলাপি আলোয়। ঘুরতে ঘুরতে সুলতান গিয়ে পড়েন প্রাসাদের ঠিক মাঝখানে। প্রাসাদের মাঝখানে একটা ফোয়ারা। ফোয়ারার চারদিকে 4টি সিংহের মূর্তি, 4টি সোনার, চোখে লাল চুনি বসানো। ফোয়ারার চারদিকে হিরে চুরি পান্নার স্তূপ। ফোয়ারার জলের সঙ্গে ছিটকে ছিটকে বেরিয়ে চারপাশে পড়ছে আর জমা হচ্ছে। চারপাশে রং বেরঙের অসংখ্য পাখি। কি সুন্দর তাদের দেখতে, কি সুন্দর তাদের ডাক। কিন্তু উড়ে পালাবার জো নেই। সোনার জাল দিয়ে ঘেরা চারদিক। সুলতান সারা রাত জেগেছেন, প্রচুর ঘুরেছেন। বেশ অবসন্ন বোধ করেন। একটু জিরিয়ে নিতে একটা উঁচু মতো জায়গায় বসেন। বসতেই প্রাসাদের শীতল স্নিগ্ধ পরিবেশে ঘুম পেয়ে যায় তার। যেই চোখটা লেগে এসেছে ঠিক তখনই একটা স্নিগ্ধ সুন্দর সুর ভেসে আসে সুলতানের কানে। মনে হয় কোনো পুরুষ যেন করুণ সুরে গান গাইছে। গলাটা ভারী মিষ্টি। সুলতানের তন্দ্রা ছুটে যায়। তিনি গা ঝাড়া দিয়ে উঠে বসেন। কান খাড়া করে ঠাউর করেন শব্দটা আসছে কোন দিক থেকে। তারপর সেই দিকেই এগিয়ে যেতে থাকেন। ঘুরতে ঘুরতে সুলতান এসে দাঁড়ান একটা বড় পর্দার সামনে। গানটা স্পষ্ট শোনা যায়। বুঝতে অসুবিধা হয় না পর্দার ওপারেই কেউ গানটা গাইছে। সুলতান পর্দাটা ধীরে ধীরে সরান। দেখেন এক অপরূপ সুন্দর যুবক একটা রাজকীয় পালঙ্কের ওপর অর্ধশায়িত। যুবক কিন্তু সুলতানকে প্রথমে দেখতে পায় না। সে গান গেয়ে চলে। সুলতান গান শুনতে শুনতে কখন যে ঘরে ঢুকে পড়েন নিজেই খেয়াল করেন না। হুঁশ হয় যখন যুবক চমকে উঠে বলে, কে কে তুমি? না না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে দয়া করো। হঠাৎ যুবকের এমন ব্যবহারে সুলতান চমকে ওঠেন। বোঝেন যুবকও বেশ ভয় পেয়েছে, কিন্তু তবুও সে পালঙ্ক থেকে ওঠে না। যেমন ছিল তেমনই থাকে। যুবকের ব্যবহার সুলতানের অস্বাভাবিক লাগে। যুবককে শান্ত করেন তিনি। শোনো শোনো শোনো, ভয় পেও না। আমি আমি মারতে আসিনি তোমায়। মারবো কেন? কে তুমি? কে আবার? তোমার মতোই একজন ইনসান। আমার মতো ইনসান? সুলতান নিজের পরিচয় দিতে গিয়েও দেন না প্রথমে। যুবক জিজ্ঞেস করে, এখানে কি করছো? কিভাবে এলে এখানে? আমি মুসাফির, দেশ বিদেশ ঘুরে বেড়াই। ঘুরতে ঘুরতে এখানে এসে পড়েছি। আমার খুব খুব তেষ্টা পেয়েছিল, তাই তাই এই প্রাসাদে পানির খোঁজে ঢুকে পড়েছিলাম। পানির খোঁজে? হ্যাঁ। আমাকে আমাকে একটু পানি দেবে ভাই? বড্ড তেষ্টা পেয়েছে। তুমি আমাকে বলছো দিতে? হ্যাঁ, তোমার কাছেই চাইছি। কিন্তু আমি কি করে পানি দেবো তোমায় মুসাফির? আমি যে এই পালঙ্ক থেকে নামতে পারি না। যুবকের কথা শুনে সুলতানের খুব খারাপ লাগে। এমন এক রূপবান যুবক, এত অল্প বয়স, কিন্তু পালঙ্ক থেকে নামতে পারে না। সুলতান ভাবেন হয়তো যুবকের পায়ে কিছু সমস্যা আছে। সে প্রসঙ্গ তুলতেই কারণটা জেনে আঁতকে ওঠেন সুলতান। যুবকটির কোমর থেকে শরীরের
বাকি অংশ মখমলের চাদরে ঢাকা ছিল এতক্ষণ। সুলতান দেখেন যুবকের কোমরের পর থেকে শরীরের নিচের দিকের বাকি অংশটা শ্বেত পাথরের। একে এমন তো কোনোদিন দেখিনি কারুর। এসব কি সত্যি? সে কি মুসাফির, দেশে বিদেশে ঘুরে বেড়াও তুমি, তুমিও অবাক হচ্ছ আমার এই দশা দেখে। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছো না। আজব জিনিস দেখার অভিজ্ঞতা কি নেই তোমার? আছে, এবং আমি বহু আজব আজব জিনিস দেখেছি, কিন্তু এমন। হ্যাঁ, এমনই। আমার অর্ধেক শরীরটা তোমাদেরই মতো, আর বাকিটা পাথরের, সাদা পাথরের। এমনটা কি জন্ম থেকেই? না না, আমিও একদিন তোমাদের মতোই ছিলাম জানো। আমার পা দুটো স্বাভাবিক ছিল, তোমাদেরই মতো। আমিও হেঁটে চলে দৌড়ে বেড়াতাম। তারপরের কথা বলতে গেলে আগের থেকে শুরু করতে হবে যে। তাহলে শোনো, আগের কথাই বলি আগে। যুবক বলে সে এক সময় এই প্রদেশের শাহজাদা ছিল। তার আব্বা ছিলেন সুলতান। আব্বার ইন্তেকালের পর সে সুলতান হয়। তারপর তারই চাচার মেয়েকে শাদী করে। সে আমায় প্রাণ দিয়ে ভালোবাসতো। কোনো কাজে আমি যখন বাইরে যেতাম, সে নাওয়া খাওয়া ছেড়ে আমার অপেক্ষা করত। একদিন সে গোসল করতে গেছে আর বাবুর্চিকে খাবার সাজাতে বলে গেছে। আমি বিছানায় শুয়ে রয়েছি। আমার মাথার আর পায়ের কাছে দুই বাঁদি পাখার বাতাস করছে। আমার একটু তন্দ্রা মতন এসেছে। বাঁদিরা ভাবে আমি ঘুমিয়ে পড়েছি। তখন তারা ফিসফিস করে গল্প শুরু করে। ঘুমো ঘুমো, শান্তিতে ঘুমো। তুমি না ঘুমোলে তোমার সর্বনাশ হবে কি করে? চুপ, একদম খামোশ হয়ে যা। কি বিড়বিড় করছিস? মালিক উঠে যাবে না? আর উঠে যাবে, উঠলেই বা কি, সেরা পেটে পড়লেই আবার ঘুমিয়ে পড়বে। অমন কড়া ঘুমের ওষুধে মানুষ তো মানুষ, দৈত্য দানব পর্যন্ত বেহুশ হয়ে যাবে। আমার কি দশা হয়েছিল মনে নেই? তা কে বলেছিল শুনি? হ্যাঁ, মালিকের এঁটো শরাব চেখে দেখতে। আরে আমি কি আর জানতাম ছাই যে মালকিন ওই শরাবের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে মালিককে খাওয়ায়? তুই যত জানতিস না। আমি কেন? আমরা কেউই জানতাম না। জানতো একমাত্র ওই বাবুর্চি। নেহাত তোর ওই দশা দেখে বাবুর্চি বলল, তখনই তো সবাই জানলাম। আমার খুব ইচ্ছে করে জানিস, মালিককে সব বলে দিই, জানিয়ে দিই যে রোজ রাতে মালকিন আদর করে যে শরাব খাওয়ায় তোমায়, তাতে কড়া ঘুমের ওষুধ মেশানো থাকে। তুমি ঘুমিয়ে পড়লে মালকিন যায় তার আশিকের সঙ্গে ফুর্তি করতে। রাতভর ফুর্তি করে সকালে এসে তোমাকে কি সব গন্ধ শুকিয়ে আবার জাগিয়ে তোলে। সে তুই যখন ইচ্ছে বলতে পারিস, কিন্তু আমি হলফ করে বলতে পারি, মালিক বিশ্বাস করবেই না, উল্টে তোর কপাল পুড়বে। হ্যাঁ, ওপর তার কিচ্ছু বলতে যাস না। কি আর হবে, বড়দের চাবুক পেটা খেতে হবে। চাবুক পেটা? মনে নেই বাবুর্চি কি বলেছিল? কি বলেছিল? হায় আল্লাহ, এরই মধ্যে ভুলে গেলি সব। বলেছিল না যে মালকিনের ওই যে আশিক, তাকে নাকি দৈত্যের মতো দেখতে, কালো নোংরা, শুয়োরের কাঁচা মাংস ছিঁড়ে খায়। বাবুর্চি সব জেনে গেছে শুনে বাবুর্চির তো গলা টিপে ধরেছিল, আর তার গলার নলিটা কামড়ে ছিঁড়ে খাবে বলেছিল। তোকে বাগে পেলে দেখ, হয়তো গোটা শরীরটাই কামড়ে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ওদের কথা শুনে সারা দুনিয়াটা যেন আধার হয়ে যায় যুবকের। মাথা ঝিমঝিম করতে শুরু করে। কিছুক্ষণ পরেই স্নান সেরে ফেরে তার বিবি, খানা খাওয়ায় আদর করে। যুবক ইচ্ছে করে বিবিকে বলে, তুমি খাবে না বেগম জান? তোমাকে না খাইয়ে আমি কোনোদিন খেয়েছি? এসো, আজ আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিই। না না, তোমাকে না খাইয়ে আমি খেতে পারবো না। কেন? আমি আল্লাহর দরবারে মান্নাত রেখেছি,
সারা জীবন আগে তোমার সেবা করে, তোমাকে খাইয়ে ঘুম পাড়িয়ে তুষ্ট করে তবে আমি দানা পানি মুখে তুলব, যাতে আমাদের জোড়ি সালামত থাকে। বিবির কথা যুবকের বিশ্বাস করতে ইচ্ছে হয়, কিন্তু দাসীদের কথাগুলো মনে পড়তেই মনটা আবার তেতো হয়ে যায়। খানা সেরে এবার পিনার পালা। রোজকার মতো সেদিনও বিবি যুবকের মুখের সামনে শরাবের পেয়ালা ধরে। যুবক সে পেয়ালা হাতে নেয় এবং সুযোগ বুঝে পুরো শরাবটা ফেলে দেয় পিকদানিতে। তারপর প্রচণ্ড ঘুম পেয়েছে এমন ভান করে শুয়ে পড়ে। বিবি তার মাথায় হাত বুলোতে থাকে। এক সময় যুবক ইচ্ছে করে নাক ডাকতে শুরু করে। তাকে নাক ডাকতে শুনে বিবি বলে, ঘুমো রে হারামজাদা, ঘুমো, আমি চললাম। তো সুরত দেখলে সারা শরীর জ্বলে যায় আমার। যুবককে ছেড়ে বিবি সাজগোজ শুরু করে। দামি জমকালো পোশাক পরে, সুরমা টানে চোখে, খোপা বাঁধে সুন্দর করে, খোপায় গোজে লাল গোলাপ, আতর দেয় গায়ে। তারপর একটা বোরখা দিয়ে নিজেকে ঢেকে দরজা খুলে বেরিয়ে যায়। যুবকও তাড়াতাড়ি পালঙ্ক থেকে উঠে নিঃশব্দে ছোটে বিবির পিছে পিছে। বিবি প্রাসাদ ছাড়িয়ে, শহর ছাড়িয়ে, সাফাইওয়ালাদের মহল্লা পেরিয়ে গিয়ে থামে শহরের সীমানায়। চারদিক একবার দেখে নিয়ে সে ঢুকে পড়ে খড়ের ভাঙাচোরা ছুরছুরে একটা ঝুপড়ির মধ্যে। যুবকও পিছে পিছে গিয়ে ঝুপড়ির চারদিক ঘুরতে শুরু করে। অনেক খুঁজে একটা ফুটো চোখে পড়ে তার। যুবক সেই ফুটো দিয়ে চোখ রেখে দেখে অন্দরে কি চলছে। ঘরের মধ্যে বসে আছে এক বিকট দেখতে দৈত্যের মতো লোক, যেমন মিশমিশে কালো তেমন নোংরা, হাতে আধখানা আখ। সামনে একটা মাটির হাঁড়িতে দেশি মাদিরা রাখা। ঘরের ভেতরটা ভীষণ নোংরা, চারদিকে আখের ছিবড়ে, এঁটো হাড়গোড়, ভাঙা মাটির হাঁড়ি, আরো কত কি পড়ে আছে। যুবক দেখে তার বিবি মাটিতে মাথা ঠেকিয়ে উঠে দাঁড়ায়। লোকটা দাঁত মুখ খিচিয়ে বলে, এই এত দেরি হলো কেন রে হারামজাদি? হ্যাঁ, সব বেটা নেশা টেশা করে মেয়ে মানুষ নিয়ে সটকে পড়েছে, ফুর্তি করতে করতে ঘুমিয়েও পড়েছে হয়তো। আর 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 আমি এইখানে বসে বসে আঁখ চুষছি। এখন তো আসার সময় হলো। বলেই হাতে রাখের টুকরো দিয়ে এক ঘা কষায় বিবিকে। বিবি যন্ত্রণায় কুঁকড়ে ওঠে। তারপর খুব ইনিয়ে বিনিয়ে বলে, তুমি তো জানো মালিক, আমার চাচার ছেলের সাথে শাদী হয়ে গেছে আমার। সে এখন সুলতান, তাকে লুকিয়ে আসতে হয়। আগে আমার যখন শাদী হয়নি তখন কি আমার দেরি হতো? এখন যদি সুলতান কোনো রকমে জানতে পারে, আমার গর্দান যাবে তো। লোকটাকে আমি কুত্তার মতো ঘেন্না করি। ওর কাছে গেলে, ওর মুখ দেখলে গা রিড়ি করে ওঠে আমার। কিন্তু তবু সে সুলতান, আমার শোহর। তার কথা না শুনলে আমাকে জ্যান্ত রাখবে না সে। আমার যদি তেমন ক্ষমতা থাকতো না, তাহলে ওর ওই প্রাসাদ, ওই নগর সব ভেঙে চুরমার করে দিতাম। সহ্য হয় না ওর নবাবি চাল, ধন দৌলত আর আভিজাত্য। আমি পায়ে মারিয়ে তোমার কাছে চলে আসতে চাই, কিন্তু চুপ, অনেক ঢং হয়েছে। লোকটা উঠে এসে বিবির চুলের মুঠি ধরে বলে, শুন রে হারামজাদি, আমি সব বুঝি। তোর খুজলি বহুত বেড়েছে। হ্যাঁ, আমার কাছে মজা লুটে আশ মিটছে না, তাই না? হ্যাঁ, ওর কাছেও মজা নিচ্ছিস? বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি তোমার, শুধু তোমার। তুমি ছাড়া দুনিয়ায় কেউ নাই আমার, বিশ্বাস করো।
আমাকে দূরে ঠেলে দিও না। আমি চিরটা কাল তোমারই হয়ে থাকবো, তোমার পায়ের তলায় পড়ে থাকবো। ওর কান্নায় লোকটা যেন কিছুটা নরম হয়, তাচ্ছিল্য ভরে বলে, ঠিক আছে, ঠিক আছে, অনেক ন্যাকামি করেছিস, আর করতে হবে না, আয় আয় আমার কাছে আয়। লোকটার কথায় বিবির মুখে হাসি ফোটে। খুব তাড়াতাড়ি পোশাক পরিচ্ছদ সব খুলে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে দাঁড়ায় লোকটার সামনে। খুব আদুরে ভাবে বলে, আমাকে কিছু খেতে দেবে না জান? দেখ, ওখানে ইঁদুরের ঝোল আর হাড়িতে খানিকটা মদিরা আছে। আচ্ছা। বিবি সেই ইঁদুরের ঝোল আর হাড়িয়া পেয়েই খুব খুশি, বেশ তৃপ্তি করে চেটেপুটে খায়। তারপর হাড়িয়ার হাড়িতে হাত মুখ ধুয়ে গিয়ে বসে লোকটার তেল চিটচিটে বিছানায়। লোকটার একদম গা ঘেঁষে। লোকটা বিবিকে জড়িয়ে শুয়ে পড়ে বিছানার উপর। তারপর হঠাৎ সশব্দে ঝুপড়ির দরজা খুলে যায়। বিবি এবং তার আশিক চমকে দেখে যুবক দাঁড়িয়ে দরজায়। বেঈমান, এই তোর মুহাব্বত? যুবক তলোয়ারের এক কোপ বসায় লোকটার গর্দানে। ফিনকি দিয়ে রক্ত ছোটে। লোকটা পড়ে যায় মাটিতে। যুবক বিবিকে হ্যাচকা টানে তুলে নেয়। তারপর কোনো রকমে তার লজ্জা ঢেকে টানতে টানতে নিয়ে ফেরে প্রাসাদে। প্রাসাদের একটা ঘরে আটকে রাখে বিবিকে। পরের দিন যুবক দেখে তার বিবি চুল ছেঁটে ফেলেছে, পরনে কালো পোশাক। যুবক জিজ্ঞেস করতে বিবি বলে, কাল আমার মা মারা গেছে। কিছুদিন আগে মারা গেল আমার আব্বা। তারপর ভাইটা চলে গেল, এবার মা। আমাকে তুমি আর জ্বালিও না মেহরবানি করে, আমাকে একা ছেড়ে দাও। আমি 1 বছর শোক পালন করতে চাই। যুবকের রাগ হলেও ভালোবাসা ছিল নিখাদ। সে বিবিকে শোক পালন করার জন্য নির্জন একটা জায়গায় দুঃখ মঞ্জিল বানিয়ে দেয়। প্রতিদিন বিবি সন্ধেবেলায় সেখানে যাওয়া শুরু করে আর করুণ সুরে কেঁদে কেঁদে আত্মার শান্তি প্রার্থনা করতে থাকে। কিন্তু যুবক ভাবতেও পারেনি যে তার বিবির কান্না তার আব্বা আম্মি বা ভাইয়ের জন্য নয়, সে কাঁদত তার আশিকের জন্য। এবং আরেকটা জিনিসও সে জানত না, তারই গড়ে দেওয়া ওই শোক মঞ্জিলের গম্বুজের মধ্যে রয়েছে সেই লোকটা। লোকটা মানে বিবির আশিক? হ্যাঁ, বিবির অবৈধ আশিক। কিন্তু সে তো মারা গেছে। না, তলোয়ারের কোপে গর্দানে গভীর ক্ষত হয়েছিল ঠিকই, কিন্তু মুন্ডুটা খসে পড়েনি, সে বেঁচে যায়। যুবক দুঃখ মঞ্জিল গড়ে দেওয়ায় বিবির সুবিধাই হয়। সে তার অবৈধ আশিককে সেখানে এনে তোলে। লোকটা তখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি, ঠিকমতো হাঁটাচলা করতে পারত না, ঘাড় নাড়াতেও পারত না, হাত চলত না তার। কিন্তু বিবির সেবা যত্নে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। বিবি তাকে রোজ ভালো ভালো খাবার পাঠিয়ে দিত, দামি শরাব পাঠাতো, ফলমূল পাঠাতো। সেটা ওই বোকা সুলতানটা জানতে পারেনি। পেরেছিল তো, পাপ কি কোনোদিন চাপা থাকে? একদিন যুবক লক্ষ্য করে তার বাবুর্চি বড় একটা ঝুড়িতে করে ফলমূল নিয়ে প্রাসাদ থেকে বেরোচ্ছে। যুবকের সন্দেহ হয় বাবুর্চি চুরি করছে না তো। তবুও সে চুপ করে থাকে, ভাবে যাই হোক গরিব মানুষ,
একটু আধটু করলেই বা কি ক্ষতি। কিন্তু আবার একদিন দেখে ঝুড়ির মধ্যে খানা নিয়ে বেরোচ্ছে। এবার যুবকের কেমন যেন রাগ হয়। সে তককে তককে থাকে, ঠিক করে আবার যেদিন দেখবে হাতে নাতে ধরবে। সুযোগ এসে যায় একদিন। বাবুর্চি যখন ঝুড়ি মাথায় করে প্রায় প্রাসাদের ফটকের সামনে পৌঁছে গেছে, তখন সে ডাকে তাকে, এই এই বাত্তামিজ, দাঁড়া দাঁড়া বলছি। বাবুর্চি তো যুবকের গলা শুনেই চমকে ওঠে। ফিরে যখন দেখে যুবক এগিয়ে আসছে, তখন আর তাকে দেখে কে? ভয় ঘেমে নিয়ে একেবারে একশেষ হয়ে যায়। যুবক বাবুর্চির সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করে, কি আছে তোমার ঝুড়িতে? আগে মালিক, কিছু না মালিক, কিছু না, কিছু না। আমি দেখব, মাথা থেকে নামাও। গুস্তাখি, গুস্তাখি মাফ করে দিন হুজুর, আমার কোনো কসুর নেই। মালকিন আমাকে এগুলো শোক মঞ্জিলে দিয়ে আসতে বলেছেন। কি আছে ওতে? খানা হুজুর, খানা আছে হুজুর। শোক মঞ্জিলে খানা দিয়ে আসতে বলেছে? কেন? আগে হুজুর, সে কথা আমি বলতে পারবো না, নিষেধ আছে। তুমি বলবে নাকি? রহম করুন হুজুর, রহম করুন। আমি আল্লাহর নামে কিরা কেটেছি, আপনি নিজে গিয়ে দেখুন হুজুর, আমাকে ছেড়ে দিন, রহম করুন। বাবুর্চির কথা শুনে যুবক বোঝে সত্যি সে নির্দোষ। সে শুধু হুকুম তালিম করছে। সে বাবুর্চিকে রাসোইয়ে ফিরে যেতে বলে নিজে হাঁটতে শুরু করে শোক মঞ্জিলের দিকে। যুবক খুব সাবধানে পা টিপে টিপে শোক মঞ্জিলে ঢোকে। তারপর এঘর সেঘর করে গম্বুজে পৌঁছতেই তার মাথায় রক্ত উঠে যায়। সে দেখে তার বিবির সেই জঘন্য আশিক খাটে শুয়ে রয়েছে এবং বিবি আশিকের পা টিপে দিচ্ছে আর বিরহের গান গাইছে। এই যা, কি হলো জাহাপনা, এমন চমকে উঠলেন? চমকে উঠেনি বেগম, আজও ভোর হয়ে গেল। তোমার কাহিনী আজও শেষ হলো না, আর আমি ঘুমোতেও পারলাম না। আর কত রাত যে তোমার জন্য না ঘুমিয়ে আমাকে থাকতে হবে। গুস্তাখি মাফ করবেন হুজুর, বুঝতে পারছি আমার জন্য আপনার অসুবিধা হচ্ছে। রাতে ঘুমোতে পারছেন না, দিনে সালতানিয়াত সামলাতে কষ্ট হচ্ছে। এভাবে চললে যে আপনি অসুস্থ হয়ে পড়বেন, আপনার বাদশাহী সামলানোই দায় হয়ে যাবে। না 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 বেগম, না, সে কথা নয়। যুদ্ধের সময় এমন বহু রাত আমি জেগে কাটিয়েছি, আবার সকালে যুদ্ধ করেছি। তাহলে কি কথা হুজুর, একই বেগমকে এক রাতের বেশি দেখার অনেক দিনের অনভ্যেস? মানছি বেগম, ছলা কলায় তুমি সেরা, কিন্তু আমিও সব পারি না। স্পষ্ট কথা স্পষ্ট করে বলতেই ভালোবাসি, তাই স্পষ্ট করে বলছি, বাকি কাহিনী আজ রাতে শুনব। জো হুকুম হুজুর। আরো একটা দিন বেঁচে গেল বেগম শেহরাজাদ। অপেক্ষা করতে থাকলো রাতের জন্য। খোদাই জানেন কি আছে তার নসিবে। মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, মুখ্য চরিত্রে শাহরিয়ার, অমিত দে, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্মন, শাহরাজাদ, সাঁজবাতি দাস, জেলে দিব্যেন্দু কুণ্ডু, দৈত্য রামস্বরূপ গাঙ্গুলি, সুলতান পার্থ রয়, উজির পল্লব বিষ্ণু, বাবুর্চি ছেলে সুপ্রভাত চক্রবর্তী, বাবুর্চি মেয়ে চিত্রাঙ্গী রয়, যুবক আলাপন মুখার্জি, দাসী সঙ্গীতা গাঙ্গুলি, বিবি আম্রপালি ঘোষ মিত্র, নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন,
শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনা শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড ওয়াইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।